2009 সালের 1 জুন রিও ডি জেনেইরোর রাজের আকাশে উড়ে যাচ্ছিল এয়ার ফ্রান্স ফ্লাইট 447। গন্তব্য ফ্রান্সের রাজধানী প্যারিস। 228 জন যাত্রী ও ক্রু নিয়ে আটলান্টিক মহাসাগরের ওপরে ভেসে চলছিল একটি আধুনিক এয়ারবাস A330। কিন্তু কয়েক ঘণ্টা পরে সবকিছু বদলে যাবে। বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যাবে, আর শুরু হবে ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং অনুসন্ধানগুলোর একটি। ফ্লাইটটি মধ্যরাতের কিছু পর প্রবল ঝড় ও বজ্রদৃষ্টির মধ্যে প্রবেশ করে। কিউমিউলোনিম্বাস মেঘের ভেতরে প্রবল বায়ুচাপ পরিবর্তন, বরফ জমা ও তীব্র টার্বিউলেন্স চলছিল। এই সময় বিমানের পিটর টিউব, যা এয়ার স্পিড মাপে, বরফে ঢেকে যায়। এর ফলে ককপিটে গতিসংক্রান্ত তথ্য ভুলভাবে প্রদর্শিত হতে থাকে। অটোপাইলট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং পাইলটদের ম্যানুয়ালি নিয়ন্ত্রণ নিতে হয়। 3 জন পাইলট ছিলেন ককপিটে, 1 জন ক্যাপ্টেন এবং 2 জন কো-পাইলট। ক্যাপ্টেন স্বল্প সময়ের জন্য বিশ্রামে ছিলেন, নিয়ন্ত্রণ ছিল কো-পাইলটদের হাতে। এয়ার স্পিড রিডিং ভুল হওয়ায় কো-পাইলট আতঙ্কিত হয়ে বিমানের নাক ওপরে তোলে যেন উচ্চতা ধরে রাখা যায়, কিন্তু এটি ছিল মারাত্মক ভুল। বিমানের অ্যাঙ্গেল অফ অ্যাটাক বেশি হয়ে যায় এবং এটি স্টল অবস্থায় প্রবেশ করে, যেখানে ডানা পর্যাপ্ত লিফট তৈরি করতে পারে না। স্টল থেকে বের হতে হলে বিমানের নাক নিচে নামিয়ে গতি বাড়াতে হয়, কিন্তু কো-পাইলট বারবার নাক ওপরে তুলতে থাকেন, ভেবে যে এতে উচ্চতা বাড়বে। ক্যাপ্টেন ফিরে আসার পরও পরিস্থিতি বোঝার জন্য সময় লাগে, আর সেই সময় বিমান দ্রুত উচ্চতা হারিয়ে সাগরের দিকে ধাবিত হয়। কয়েক মিনিটের মধ্যেই ফ্লাইট 447 আটলান্টিক মহাসাগরে আছড়ে পড়ে। অনবোর্ড থাকা 228 জনের কেউ বেঁচে যাননি, এবং তারপরই শুরু হয় ধ্বংসাবশেষ ও ব্ল্যাক বক্স খোঁজার দীর্ঘ অভিযান। প্রথম দিকে উদ্ধারকারী দল কিছু ধ্বংসাবশেষ ও যাত্রীদের দেহ উদ্ধার করলেও ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া যায়নি। প্রায় 2 বছর ধরে একাধিক দেশ, জাহাজ ও সাবমেরিন নিয়ে অভিযান চলে। অবশেষে 2011 সালের মে মাসে সাগরের প্রায় 4000 মিটার গভীরে ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া যায়। এর ডেটা বিশ্লেষণ করে জানা যায় টেকনিক্যাল সমস্যা ও মানবীয় ভুল মিলিয়ে এই দুর্ঘটনা ঘটে। এয়ার ফ্রান্স ফ্লাইট 447 দুর্ঘটনা বিশ্বকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ঝোড়ো আবহাওয়া বিমান চলাচলের জন্য বড় ঝুঁকি। সেন্সর ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। এবং সবচেয়ে বড় শিক্ষা, ককপিটে সঠিক প্রশিক্ষণ, দলগত সমন্বয় ও দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়া জীবন বাঁচাতে পারে। তাদের স্মৃতি আজও আমাদের মনে করিয়ে দেয় আকাশপথে নিরাপত্তার জন্য প্রতিটি সেকেন্ড, প্রতিটি সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ।